বার্ষিক 20% সরল সুদে বিনিয়োগ করা অর্থ 3 বছর পর 2400 টাকা হয়ে যায়। একই হারে 1 বছরে একই অর্থের সরল সুদের পরিমাণ কত টাকা হবে হিসাব করি। দেখো, এই অঙ্কটা দুইভাবে করা যায়। প্রথমত আমরা প্রচলিত যে সূত্র I = PTR/100 ধরে করব, কিন্তু এখানে দেখো কোথাও আসল দেওয়া নেই। তাহলে আমি ধরি আসল সমান এক্স। তাহলে আমরা কী সূত্র জানি? I = PTR/100। এবার আই মানে কি? আই মানে হলো সুদ আসল বিয়োগ আসল। তাহলে এখানে সুদ আসল কত? 2400 টাকা। 2400 মাইনাস এক্স আসল বাদ দিলাম। তাহলে এক্স ইন্টু টি, টিটা কত? টিটা হলো 3 বছর। তাহলে 3 আর আর এর মান কত? 20%, তার মানে 20/100। এই শূন্য কেটে দাও। এবার 10 দিয়ে সবাইকে গুণ করে দাও। এটা কত দাঁড়াবে? বা 24, শূন্য তো দুটো ছিল, 10 দিয়ে গুণ করে আর একটা হবে, তাহলে 3টে মাইনাস 10x, আর এখানে কত দাঁড়াবে? 3 দুগুণেই 6, মানে 6x। বা এটা যদি এইবার আনা হয়, -16x সমান -2, 4, 3টে শূন্য। বা মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে কত দাঁড়াল? প্লাস। তার মানে এক্স সমান 24, 3টে শূন্য বাই 16। দেখো 16 থেকে কাটলে এটা কত হয়? 1500। কত হয়? 1500। তাহলে আমরা এখানে কত পেলাম? আসল আসল হলো 1500 টাকা। আসল যদি 1500 টাকা হয় আর সুদ আসল ছিল 2400 টাকা, তাহলে সুদ কত হয়েছে? সুদ 2400 বিয়োগ 1500। তাহলে কত দাঁড়ালো? 009। এই 900 টাকাটা কয় মাসের সুদ? 3 মাসের সুদ। তাহলে 1 মাসের সুদ কত হবে? 3 দিয়ে ভাগ করে পেয়ে দেবো 300 টাকা। তাহলে 1 মাসের সুদ হবে, অপশান দেখো কোথায় আছে? 300 সিতে আছে। এই অঙ্কটা আবার সহজভাবে কীভাবে করা যায়? দেখো, 20% সরল সুদ, যেহেতু সরল সুদ, তাহলে 1 বছর যদি 20% হয়, আমি যদি 2 বছরের সরল সুদ 20 20 40, সেটা আমাকে আমি 1 বছরে পেয়ে যাব। আবার 60 যদি ধরি, তাহলে আমি 3 বছরের সুদ 1 বছরে পেয়ে যাব। তাহলে এখানে 60, 100 যদি 60, তার মানে 160% মানে কত দাঁড়াবে এখানে? 2400। 160% মানে 2400। তাহলে 1% মানে কত দাঁড়াবে? 2400/160। আর তাহলে আমাকে এখানে কত পার্সেন্টের মান বের করতে হবে? 20%-এর মান। তাহলে 20% মানে একে 20 দিয়ে গুণ, শূন্য কেটে দাও। আর এটাতে কাটলে কত হবে? 16 দিয়ে কাটলে কত হবে? 15। 150। 150কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 300। দেখো, এখানেও অ্যান্সার দাঁড়ালো 300, এখানেও অ্যান্সার দাঁড়ালো 300, কিন্তু এটা একটু বেশি করে করতে হলে, আর এটা খুব সহজেই করা গেল।